আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে আমরা আরো কিছু জয়েন্টস এর উপরে প্র্যাকটিস করব। সো তার জন্য আমি আগের মতো চারটি টেবিল নিয়ে নিয়েছি: স্টুডেন্টস টেবিল, কোর্সেস টেবিল, এনরোলমেন্টস টেবিল এবং ইনস্ট্রাক্টরস টেবিল, রাইট? সো এই চারটা টেবিলের উপরে বেস করে আমরা প্রবলেমগুলো সলভ করব। সো এখানে সেকশন 4 এ আমাদের প্রবলেম আছে অ্যাডভান্সড অ্যাগ্রিগেটস এবং হ্যাভিং রিলেটেড। ওকে, সো ফার্স্ট প্রবলেম হচ্ছে স্টুডেন্ট হু টুক মোস্ট কোর্সেস, অর্থাৎ আমাদেরকে সেই স্টুডেন্টকে দেখাতে হবে যে সব থেকে বেশি কোর্স এনরোল করছে। তো এর জন্য আমরা কি কি স্টেপ ফলো করতে পারি? প্রথমে আমাদেরকে স্টুডেন্ট নেম সিলেক্ট করে নিতে হবে, রাইট? এরপরে আমরা প্রতিটা স্টুডেন্টকে গ্রুপ করে ফেলবো। ওকে, এরপর যেহেতু আমরা গ্রুপ করে ফেলছি প্রতিটা স্টুডেন্টের, তার কোর্সগুলো কিন্তু আমরা কাউন্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, কোর্স কাউন্ট করে ফেলতে পারবো। এরপর আমরা কি করতে পারি, যেহেতু স্টুডেন্ট নেম এন্ড স্টুডেন্ট কাউন্ট আমরা পেয়ে গেছি, সেহেতু সেই কোর্স কাউন্টের উপরে বেস করে কিন্তু আমরা সর্ট করে ফেলতে পারি ডিসেন্ডিং অর্ডারে, তাই না? যে ফার্স্ট রোতে আমাদের শো করবে যে কে সব থেকে বেশি কোর্স এনরোল করছে। সো আমরা এখানে কি করতে পারি, অর্ডার করতে পারি, অর্ডার বাই দিয়ে ডিসেন্ডিং অর্ডার অর্ডার করতে পারি, রাইট? এরপরে আমরা যখন বের করে ফেলতে পারতেছি যে ফার্স্ট রোতে সব থেকে বেশি এনরোল করা স্টুডেন্ট আছে, তাকে কিন্তু আমরা লিমিট দিয়ে জাস্ট একটা রো শো করাই দিতে পারি, তাই না? সো এটুকুই আমি এখন লিখবো। সো সিলেক্ট, কি করতে হবে আমাদের, এজ ডট নেম, রাইট? এরপর আমরা কি করব, কোর্স কাউন্ট করব। তো কোর্সটা কোথায় থেকে কাউন্ট করব? আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টস টেবিল এবং এনরোলমেন্টস টেবিলের মধ্যে জয়েন করতে হবে, তাই না? তো আমাদের এনরোলমেন্টস টেবিলের এই কোর্স আইডিকে আমাদের কাউন্ট করব। সো কাউন্ট ই ডট কোর্স আইডি, রাইট? এরপর আমরা কি করব, ফ্রম স্টুডেন্টস টেবিল থেকে, এবং ইনার জয়েন করব কার সাথে, এনরোলমেন্টস টেবিলের সাথে, বেসড অন এস ডট স্টুডেন্ট আইডি ইজ ইকাল টু ই ডট স্টুডেন্ট আইডি, রাইট? এরপর আমাদের কি করতে হবে, গ্রুপ করে দিতে হবে, তাই না? সো গ্রুপ বাই ইউজ করে আমরা এস ডট নেমের উপরে বেস করে গ্রুপ করে দিলাম, এবং অর্ডার করব কার ভিত্তিতে, এই যে কাউন্ট করছি এটা। সো এখানে আমি একটা অ্যালাইস নেম দিয়ে দিচ্ছি যে সি কাউন্ট। ওকে, সো এটার উপরে বেস করে আমরা কি করব, অর্ডার করে ফেলবো, তাই না? অর্ডার বাই সি কাউন্ট, এবং সেটা কি হবে, ডিসেন্ডিং অর্ডারে, রাইট? ডিএসসি। এরপর আমরা কি করব, প্রথম রোটা দেখাবো, রাইট? সো লিমিট 1 করে দিলে কিন্তু আমাদের ফার্স্ট রোটা শো হবে। সো এখন আমরা যদি রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে নেম এবং কোর্স কাউন্ট দেখা যাচ্ছে আমাদের, যে সব থেকে বেশি কোর্স এনরোল করছে। সো আমরা কোশ্চেন 22 কিন্তু সলভ করে ফেলছি। ওকে, এরপর আমাদের নেক্সট কোশ্চেন, ইনস্ট্রাক্টর উইথ মোস্ট কোর্সেস, অর্থাৎ সেই ইনস্ট্রাক্টরকে দেখাতে হবে যে সব থেকে বেশি কোর্স নেন, রাইট? তো আগের কোশ্চেনটার মতোই কিন্তু, রাইট? সো এটার জন্য আমরা কি করতে পারি, এই যে ইনস্ট্রাক্টরস টেবিল থেকে আমরা ইনস্ট্রাক্টর নেম নিতে পারি, ঠিক আছে? এরপর আমাদের যদি কোর্স কাউন্ট করতে হয়, তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, এই যে কোর্সেস টেবিলের কাছে যাইতে হবে, তাই না? রাইট, কারণ এখানে ইনস্ট্রাক্টর আইডি আছে। ওকে, সো আমরা এই কাজটা এখন করে ফেলি। তো সিলেক্ট, কি করব, আই ডট ইনস্ট্রাক্টর নেম, রাইট? এবং আমরা কাউন্ট করব কোর্স, তাই না? সো কাউন্ট সি ডট কোর্স আইডি, তাই না? ফ্রম ইনস্ট্রাক্টরস টেবিল থেকে, এবং এটার অ্যালাইস নেম হবে আই, এবং ইনার জয়েন কার সাথে করবো, এখন ইনার জয়েন কোর্সেস টেবিলের সাথে করব, বেসড অন
I dot instructor ID is equal to C dot instructor ID, রাইট? এখন আমাদের যে প্রতিটা ইনস্ট্রাক্টরের জন্য কাউন্ট বের করতে হবে, তাই না? সেহেতু আমরা ইনস্ট্রাক্টর নেম দিয়ে গ্রুপ বাই করে দিব। ওকে, সো গ্রুপ বাই I dot instructor নেম। ওকে, এবং আমরা আগের প্রবলেমের মতোই ডিসেন্ডিং অর্ডারে সর্ট করে নিব। সো এখানে আমরা কি করতে পারি, অর্ডার বাই, রাইট? সো অর্ডার বাই, এখানে অ্যাজ দিয়ে আমরা কি করতে পারি যে কোর্স কাউন্ট একটা এলআইএস নেম দিয়ে দিব, ঠিক আছে? এরপর অর্ডার বাই কোর্স কাউন্ট এবং ডিসেন্ডিং অর্ডারে, এবং ফার্স্ট রোটা আমাদেরকে এখন শো করালেই হচ্ছে, তাই না? যেহেতু ডিসেন্ডিং অর্ডারে, অর্থাৎ সব থেকে বেশি কোর্স যে ইনস্ট্রাক্টর নেই তাকে আমরা শো করাইতে পারবো। এটা যদি আমরা রান করি, যে দেখতেছি যে প্রফেসর স্মিথ 2টা কোর্স নেই, সো তাকে শো করাইতে পারতেছি, রাইট? এরপর আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে কোর্স উইথ বিগেস্ট স্কোর গ্যাপ, অর্থাৎ এখানে আমাদের যে কোর্সগুলো আছে সেই কোর্সে সর্বোচ্চ মার্কপ্রাপ্ত এবং সর্বনিম্ন মার্কপ্রাপ্ত, ঠিক আছে, যে দুজন স্টুডেন্ট পাইছে তাদের মার্কের যে গ্যাপ, সেই গ্যাপটা কোন কোর্সের ক্ষেত্রে সব থেকে বেশি, সেই কোর্সকে আমাদের শো করতে হবে, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি করতে পারি, প্রথমে আমরা সিলেক্ট করে নিব কি, সি ডট কোর্স নেম। ওকে, এবং স্কোর গ্যাপটা কিভাবে বের করতে পারি, ম্যাক্সিমাম স্কোর এবং মিনিমাম স্কোর বিয়োগ করে, রাইট? ম্যাক্সিমাম স্কোর থেকে মিনিমাম স্কোরটা বিয়োগ করে। সো এখানে আমরা কি লিখতে পারি, অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করব, যে ম্যাক্স ই ডট স্কোর অ্যান্ড মাইনাস দিব, দেন মিনিমাম, অর্থাৎ মিনিমাম ই ডট স্কোর, ঠিক আছে? অ্যান্ড এটা একটা এলআইএস নেম দিয়ে দেবো যে স্কোর গ্যাপ, ঠিক আছে? দেন এটা কোন টেবিল থেকে আসতেছে, ফ্রম কোর্সেস টেবিল সি, ইনার জয়েন কার সাথে করবো আমরা, এনরোলমেন্টস টেবিল থেকে সাথে, রাইট? সো ইনার জয়েন এনরোলমেন্টস ই অন সি ডট কোর্স আইডি ইজ ইকুয়াল টু ই ডট কোর্স আইডি, রাইট? ওকে, এখন আমাদেরকে প্রতিটা কোর্সকে গ্রুপ বাই করে গ্রুপ করে ফেলতে হবে, রাইট? সো সি ডট কোর্স আইডি, ওকে, এবং আমাদেরকে এখানেও অর্ডার বাই ইউজ করতে হবে, যেহেতু আমাদেরকে সব থেকে বিগেস্ট স্কোরটা লাগবে, সেহেতু এটা আমরা স্কোর গ্যাপটাকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিব, তাই না? সো ডিসেন্ডিং অর্ডার এবং লিমিট কত হবে, 1। ওকে, তো এটা যদি রান করি, এই যে দেখতে পাচ্ছি যে ডেটাবেজের সব থেকে বেশি স্কোর গ্যাপ, এবং সেটা হচ্ছে 17। ওকে, এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে স্টুডেন্টস এনরোলড ইন অল কোর্সেস, অর্থাৎ সেই স্টুডেন্টদের আমাদের দেখাতে হবে যারা সকল কোর্সে এনরোল করছে। তো এটার জন্য আমরা কি করব, প্রথমে আমরা এটার জন্য স্টুডেন্টস কয়টা কোর্সে এনরোল করছে, স্টুডেন্ট কোর্স কাউন্ট আমরা বের করে নিতে পারি, এবং টোটাল কোর্স টেবিলে কয়টা কোর্স আছে সেটা যদি আমরা জাস্ট সমান কিনা সেটা চেক করি, তাহলেই আমরা কিন্তু আমাদের রিকোয়ার্ড আউটপুট পেয়ে যাবো, রাইট? তো এটার জন্য কি করতে হবে, সিলেক্ট এজ ডট নেম, রাইট, ফ্রম স্টুডেন্টস টেবিল। ওকে, এবং এটার এলআইএস নেম এস, এবং আমরা ইনার জয়েন কার সাথে করব, এনরোলমেন্টস টেবিলের সাথে, রাইট? ওকে, এরপর অন দিয়ে এস ডট স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু ই ডট স্টুডেন্ট আইডি। ওকে, ওকে, এরপরে আমাদের কি করতে হবে, প্রতিটা স্টুডেন্টের নেমের উপরে বেস করে আমরা গ্রুপ বাই করে দিব। হ্যাঁ, তাহলে গ্রুপে চলে আসবে সবগুলো আমরা। সো গ্রুপ বাই করে দিলাম, এবং এখন আমরা চেক করব যে একটা স্টুডেন্ট কয়টা কোর্স এনরোল করছে
এবং কোর্স টেবিলে সব কোর্স সমান কিনা, ঠিক আছে, যতটা কোর্স আছে তার সমান কিনা। তো আমরা এখানে কি করব, হ্যাভিং কাউন্ট দেন ই ডট কোর্স আইডি, ঠিক আছে, ইজ ইকুয়াল টু একটা কোয়েরি চালাবো যে সিলেক্ট কাউন্ট অল ফ্রম কোর্সেস, অর্থাৎ সবগুলা কোর্স স্টুডেন্টদের এনরোল করা কোর্সের সমান কিনা সেটা আমরা চেক করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্টুডেন্ট নাই, অর্থাৎ কোনো স্টুডেন্টই সব কোর্স এনরোল করে নাই। সো আমরা স্টুডেন্টস এনরোলড ইন অল কোর্সেসের সবটা এভাবে করতে পারি। ওকে, এরপর আমাদের লাস্ট প্রবলেম সেকশন 4 এর স্টুডেন্টস স্কোরড অ্যাবভ কোর্স অ্যাভারেজ ইন অল কোর্সেস, অর্থাৎ আমাদের সেই সব স্টুডেন্টের ইনফরমেশন দেখাতে হবে যারা সব কোর্সে অ্যাভারেজ স্কোরের বেশি স্কোর পাইছে, ঠিক আছে। সো এটার জন্য আমরা কি করতে পারি দেখি। তো প্রথমেই আমরা স্টুডেন্টের নেম সিলেক্ট করে নেব, এস ডট নেম, রাইট, ফ্রম স্টুডেন্টস টেবিল, রাইট। দেন আমরা কি করব, যেহেতু আমাদের স্কোর লাগবে সেহেতু ইনার জয়েন করব আমরা, রাইট, ইনার জয়েন এবং এনরোলমেন্টস টেবিলের সাথে অন এস ডট স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু ই ডট স্টুডেন্ট আইডি। ওকে, এখন আমাদের যেহেতু কোর্সের অ্যাভারেজ মার্ক লাগবে সেহেতু আমরা কোর্সের অ্যাভারেজ মার্কগুলোকে বের করে সেটা এই স্টুডেন্টস টেবিলের সাথে, অর্থাৎ স্টুডেন্টস টেবিল এবং এনরোলমেন্টস টেবিল যে কম্বাইন করছিলাম আমরা তার সাথে আমরা জয়েন করে দেবো। তো তার জন্য জয়েন করতে হলে কি করতে হবে, ইনার জয়েন লিখবো, দেন আমরা একটা ব্র্যাকেট দিয়ে দিব এবং আমরা একটা টেবিল ক্রিয়েট করবো প্রথমে। ওকে, এই অ্যাভারেজ কোর্সের একটা টেবিল ক্রিয়েট করা লাগবে। তার জন্য আমরা কি করব, সিলেক্ট কোর্স আইডি এবং অ্যাভারেজ স্কোর, রাইট, অ্যাজ অ্যাভারেজ স্কোর। ওকে, এবং ফ্রম এটা এনরোলমেন্টস টেবিল থেকে, তাই তো, এনরোলমেন্টস টেবিল থেকে, এবং প্রতিটা কোর্সকে আমরা গ্রুপ করে দিব। সো এখানে কোর্স আইডি, রাইট। ওকে, এবং এই টেবিলের আমরা নেম কি দিব, যে অ্যাভারেজ টেবিল। ওকে, এবং যদি আমরা এখন জয়েন করতে চাই তাহলে কি করতে হবে, অন ই ডট কোর্স আইডি, কারণ কি এনরোলমেন্টস টেবিলেও কোর্স আইডি আছে, আবার এই যে নতুন আমরা একটা টেবিল তৈরি করলাম এখানেও কিন্তু কোর্স আইডি আছে। সো আমরা কোর্স আইডির উপরে বেস করে জয়েন করতে পারি, তাই তো। তো দেন অ্যাভারেজ টেবিল ডট কোর্স আইডি। ওকে, সো আমরা কিন্তু এখন স্টুডেন্টস টেবিল, এনরোলমেন্টস টেবিল এবং এনরোলমেন্টস টেবিল থেকে আমরা যে অ্যাভারেজ টেবিল বের করলাম সেগুলো জয়েন করে ফেলছি, তাই না। এখন আমরা ইচ্ছা করলে কি করতে পারি, স্টুডেন্টস গুলোকে গ্রুপ বাই করে গ্রুপ করে ফেলতে পারি, তাই না। সো এখানে আমরা কি করব, এস ডট নেমের উপরে বেস করে আমরা স্টুডেন্টসদের গ্রুপ করে ফেললাম, যেন অ্যাভারেজ মার্কের সাথে কম্পেয়ার করার একটা ব্যবস্থা করতে পারি আমরা, ঠিক আছে। এরপর আমরা কি করব, চেক করব যে একটা স্টুডেন্ট যতগুলা কোর্স এনরোল করছে, ঠিক আছে, সেই কোর্সের ভিতরে কয়টা কোর্সে সে অ্যাভারেজ স্কোরের থেকে বেশি পাইছে, ঠিক আছে। তো এর জন্য আমরা কি লিখব, হ্যাভিং কাউন্ট, এবং এটা যদি সমান হয়, কিসের সমান, কাউন্ট, সরি এখানে আমরা কোর্স আইডি দিই, ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে। সো ই ডট কোর্স আইডি, রাইট। ওকে, এবং এখানে আমরা কি করব দেখি, যে আমাদেরকে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করা লাগবে, সেটা হচ্ছে কেস, এবং হোয়েন ই ডট স্কোর ইজ গ্রেটার দেন অ্যাভারেজ টেবিল ডট অ্যাভারেজ স্কোর, ঠিক আছে, দেন আমরা
ট্রু রিটার্ন করব এবং এটাকে ইন্ট করে দিব। ওকে, সো এখানে আমরা কি করলাম, আমরা চেক করতেছি যে কয়টা কোর্সের স্কোর অ্যাভারেজ টেবিলের অ্যাভারেজ স্কোরের থেকে বেশি, এবং সেগুলোর জন্য আমরা ট্রু রিটার্ন করে দিচ্ছি। এবং এখানে আমরা টোটাল কোর্স কয়টা এনরোল করছে একটা স্টুডেন্ট সেটা কাউন্ট করছি। এই দুইটা যদি সমান হয়, অর্থাৎ টোটাল কোর্স কাউন্ট স্টুডেন্টের এবং টোটাল, এই যে আমরা এখানে যেই কন্ডিশন দিছি যে কয়টা কোর্সে অ্যাভারেজ স্কোরের থেকে বেশি পেয়েছে সেটা যদি সমান হয়, তাহলে আমরা সেই স্টুডেন্টের নাম শো করবো, অর্থাৎ সেই স্টুডেন্ট কি কি করছে, প্রতিটা কোর্সে অ্যাভারেজ স্কোরের থেকে বেশি পেয়েছে, রাইট। তো এটাকে যদি আমরা এখন রান করি, আমরা দেখতে পাচ্ছি যে 3 জন স্টুডেন্ট অ্যাভারেজ স্কোরের থেকে সব কোর্সেই বেশি পেয়েছে। ঠিক আছে, তো এটাই ছিল আমাদের সেকশন 4 এর লাস্ট প্রবলেমের সলিউশন। ওকে, এরপর আমাদের সেকশন 5 এর কমপ্লেক্স কোয়েরিজ অ্যান্ড অ্যাডভান্স রিলেটেড প্রবলেম আছে। সো এগুলো আমরা সলভ করার চেষ্টা করি। সো সেকশন 5 এর ফার্স্ট কোশ্চেন, সেকেন্ড হাইয়েস্ট স্কোর পার কোর্স, অর্থাৎ আমাদের প্রতিটা কোর্সের সেকেন্ড হাইয়েস্ট স্কোর কোন স্টুডেন্ট পাইছে এবং কত সেটা আমরা বের করব। তো এটার জন্য কি করতে পারি, প্রথমে আমাদেরকে কি করতে হবে, হাইয়েস্ট স্কোরটা বের করে নিব আমরা একটা কোয়েরি থেকে। হ্যাঁ, এরপর আমরা কি করব, হাইয়েস্ট স্কোর উইদাউট হাইয়েস্ট স্কোর যেই স্কোরগুলো থাকবে সেগুলাকে আমরা নিয়ে সেইগুলোর আবার আমরা যদি হাইয়েস্ট করি তাহলে কিন্তু আমরা সেকেন্ড হাইয়েস্টটা পেয়ে যাচ্ছি, তাই না। সো এটা আমরা একটু কোয়েরিতে লেখার চেষ্টা করি। সো সিলেক্ট, প্রথমে কি করতে হবে, সি ডট কোর্স নেম, তাই না। এরপর আমাদের কি করতে হবে, হাইয়েস্ট স্কোর বের করার জন্য আমরা একটা অ্যাগ্রিগেট ফাংশন ইউজ করবো, সেটা হচ্ছে ম্যাক্স এবং ই ডট স্কোর, রাইট। এবং এটার আমরা কি নাম দিতে পারি, একটা এলাইস নেম, যে সেকেন্ড হাইয়েস্ট। ওকে ওকে, ফ্রম কোথায় থেকে, স্টুডেন্টস টেবিল থেকে, সরি কোর্সেস টেবিল থেকে। ওকে, এবং আমরা ইনার জয়েন কার সাথে করব, এনরোলমেন্টস টেবিলের সাথে, যেহেতু আমাদের স্কোর লাগবে আমাদের। তো বেসড অন কিসের উপরে, কোর্স আইডি। সো সি ডট কোর্স আইডি ইজ ইকুয়াল টু ই ডট কোর্স আইডি, রাইট। এরপর আমরা কি করতে পারি, যে আমাদের যে হাইয়েস্ট স্কোর তার থেকে কম স্কোরগুলো আমরা নিয়ে এসে এখানে ম্যাক্স স্কোর করতে পারি। সো আমাদেরকে একটা হোয়ার ক্লজ ইউজ করতে হবে, যে হোয়ার ই ডট স্কোর ইজ লেস দ্যান, ওকে, দেন এখানে এই যে কোয়েরিটা লিখবো এখানে আমরা আমাদের কোর্সের হাইয়েস্ট স্কোরটা বের করে নিব। ওকে, তো সিলেক্ট ম্যাক্স স্কোর ফ্রম enrollments where course id is equal to e dot course id। ওকে, তো এখানে আমরা কি করতেছি, প্রতিটা কোর্সের জন্য আমরা ম্যাক্স স্কোরটা বের করে নিচ্ছি, এরপরে বাইরে নিয়ে নিচ্ছি ওই ম্যাক্স স্কোরের থেকে কম স্কোরগুলা, এবং এখানে সেই কম স্কোরগুলোর ভিতরে যেটা হাইয়েস্ট স্কোর সেটাই তো আমাদের সেকেন্ড হাইয়েস্ট স্কোর, রাইট। তো এটা যদি আমরা রান করি, আমাদের কি বলতেছে, যে আমাদের গ্রুপ বাই করা হয় নাই, রাইট। তো এখানে আমরা কি করব, গ্রুপ বাই সি ডট কোর্স নেম। ওকে, এখন আমাদের কোয়েরি রান করবে। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই কোর্স গুলো ছিল সেগুলোর সেকেন্ড হাইয়েস্ট স্কোর আমাদের এখানে দেখা যাচ্ছে। ওকে, সো এটাই ছিল সেকেন্ড হাইয়েস্ট স্কোর পার কোর্সের সলভ। ওকে, এরপর আমাদের নেক্সট কোশ্চেন,
স্টুডেন্টস হু টুক কোর্সেস ফ্রম অল ইনস্ট্রাক্টরস, অর্থাৎ আমাদের সেই সব স্টুডেন্টকে দেখাতে হবে যারা সব ইনস্ট্রাক্টরস এর কাছ থেকে কোর্স নিয়েছে বা আন্ডারে আছে। সো এটার জন্য আমরা কি করতে পারি, প্রথমে আমরা সিলেক্ট এস ডট নেম ফ্রম স্টুডেন্টস এটা লিখে নিলাম, এবং তারপর আমরা ইনার জয়েন করব, ইনার জয়েন এনরোলমেন্টস টেবিলের সাথে, রাইট? কেন? কারণ এই ইনস্ট্রাক্টর আইডিকে যদি আমরা কাউন্ট করতে চাই, প্রথমে স্টুডেন্টের সাথে এনরোলমেন্টস টেবিল, দেন কোর্সেস টেবিলের সাথে আমাদের জয়েন করতে হবে। সো ইনার জয়েন এনরোলমেন্টস ই, ঠিক আছে, অন এস ডট স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু ই ডট স্টুডেন্ট আইডি, রাইট? দেন আবার আমরা ইনার জয়েন করব, ইনার জয়েন কোর্সেস সি অন সি ডট কোর্স আইডি ইজ ইকুয়াল টু ই ডট কোর্স আইডি, রাইট? এখন আমাদেরকে গ্রুপ বাই করে দিতে হবে প্রতিটা স্টুডেন্টকে, তাই না? সো এস ডট নেমের উপরে বেস করে আমরা গ্রুপ বাই করে দিলাম। এরপরে আমরা চেক করব যে একটা স্টুডেন্ট কয়টা ইনস্ট্রাক্টরের আন্ডারে আছে এবং টোটাল ইনস্ট্রাক্টর এর যে কাউন্ট সেটা সমান হয় কিনা। সো এখানে আমরা লিখবো যে কাউন্ট সি ডট ইনস্ট্রাক্টর আইডি is equal to select count from instructors table, right? So এটা যদি আমরা এখন রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্টুডেন্টই সকল ইনস্ট্রাক্টরস এর কাছ থেকে কোর্স নেয় নাই, ঠিক আছে? এখানে আমরা আর একটা জিনিস ইউজ করি, ডিস্টিংক্ট, ওকে? সো এটা যদি আমরা রান করি আমরা দেখছি যে কোনো আউটপুট আসছে না, ওকে? সো এটাই ছিল আমাদের কোশ্চেন 28 এর সলভ, ওকে? এরপরে আমাদের নেক্সট কোশ্চেন, কোর্সেস উইথ মোর দ্যান ওয়ান স্টুডেন্ট স্কোরিং সেম, অর্থাৎ সেই সব কোর্সকে আমাদের দেখাইতে হবে যেসব কোর্সে একের অধিক স্টুডেন্ট সেম স্কোর পাইছে, রাইট? সো এটার জন্য আমরা কি করব, সিলেক্ট সি ডট কোর্স নেম, প্রথমে কোর্স নেম আমরা সিলেক্ট করে নিলাম, এরপরে ই ডট স্কোর আমরা সিলেক্ট করে নিব, ঠিক আছে? এবং আমরা কি করব, স্টুডেন্ট কাউন্ট করব, তাই তো? তো সো কাউন্ট আমরা ই ডট স্টুডেন্ট আইডি, ওকে, কাউন্ট করব অ্যাজ কি টোটাল লিখলাম আমি, ওকে, ফ্রম কোর্সেস সি, এবং জয়েন করব কার সাথে, ইনার জয়েন করব এনরোলমেন্টস টেবিলের সাথে অন সি ডট কোর্স আইডি ইজ ইকুয়াল টু ই ডট কোর্স আইডি, ওকে? এবং এখন আমরা একটা বিষয় আমাদের বুঝতে হবে যে আমরা যদি কোর্স নেম এবং কোর্স স্কোর এই দুইটার উপরে বেস করে গ্রুপ বাই করে ফেলি তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে, একই কোর্সে সেম স্কোর পাইছে এইটা গ্রুপ হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা এই কাজটাই করব যে গ্রুপ বাই সি ডট কোর্স নেম অ্যান্ড ই ডট স্কোর, ওকে? আমরা গ্রুপ করে ফেলছি। এখন কি দেখতে হবে যে একের থেকে মানে একজনের থেকে বেশি স্টুডেন্ট সেম স্কোর পাইছে কিনা। সো আমরা হ্যাভিং ইউজ করব, এবং এই যে আমরা কাউন্ট করছিলাম টোটাল, ঠিক আছে, এই টোটালটা আমাদের একের থেকে বেশি কিনা আমরা এটা চেক করব। তো এটা যদি চেক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই কোর্সে সেম স্কোর পাইছে এমন কোনো স্টুডেন্টস নেই, ঠিক আছে? তো এটাই কিন্তু আমাদের 29 এর সলভ। এবং আমাদের জয়েনের লাস্ট প্রবলেমে আমরা চলে আসছি। সো আমাদের লাস্ট প্রবলেম স্টেটমেন্ট দেওয়া, স্টুডেন্টস হু নেভার স্কোরড বিলো 70, অর্থাৎ আমাদের সেই সব স্টুডেন্টকে দেখাইতে হবে যাদের মিনিমাম মার্কস 70 থেকে বেশি অলওয়েজ, ঠিক আছে? সো এটা আমরা কিভাবে করতে পারি, তো প্রথমে আমরা সিলেক্ট এস ডট নেম, অর্থাৎ স্টুডেন্ট নেম আমরা সিলেক্ট করে নিলাম ফ্রম স্টুডেন্টস এস, ওকে, অ্যালাইস নেম দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, যেহেতু আমাদের স্কোরের বিষয় আছে সেহেতু আমরা ইনার জয়েন করব
এনরোলমেন্টস টেবিলের সাথে অন এজ ডট স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু ই ডট স্টুডেন্ট আইডি, রাইট? এরপর আমরা কি করব? গ্রুপ বাই করব, রাইট? সো গ্রুপ বাই এজ ডট স্টুডেন্ট আইডি, ওকে? গ্রুপ বাই করে নিলাম এবং আমরা দেখব যে সেই স্টুডেন্টের মিনিমাম মার্কসটা, ঠিক আছে, 70 থেকে বেশি কিনা, ঠিক আছে, বা সমান কিনা। তাহলে কি হবে? যে সেই স্টুডেন্ট কখনোই 70 থেকে কম পায় নাই, সেটা আমরা দেখতে পারবো। সো হ্যাভিং মিনিমাম ই ডট স্কোর ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 70, ওকে? অর্থাৎ তার মিনিমাম স্কোরটাও 70 থেকে বেশি, ঠিক আছে, বা সমান। অর্থাৎ তার মিনিমাম স্কোর 70 থেকে কম না, সেই সব স্টুডেন্টসকে আমরা শো করতেছি। সো এখানে শো করলে আমাদের আসতেছে যে স্টুডেন্ট ডাজ নট এক্সিস্ট, সো এখানে স্টুডেন্টস হবে। তো এখন রান করলে আমরা দেখতে পাচ্ছি যে এই সব স্টুডেন্টসের স্কোর 70 থেকে কম না, ঠিক আছে, ওকে? সো আমরা 3টা পার্টে টোটাল 30টা কোশ্চেন সলভ করে ফেলছি জয়েনের উপরে। আশা করি এগুলো প্র্যাকটিস করলে ভালো একটা প্রিপারেশন হবে। সো আমার ভিডিও থেকে আপনাদের যদি কোনো রকম হেল্প হয়, অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এবং যদি কোনো কোশ্চেন থাকে জেনে নেওয়ার জন্য কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ধন্যবাদ সবাইকে।